পিঠের চামড়া থাকবে না। বাংলাদেশের রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না, এনসিপির পিঠের চামড়া রাখবে না। এখন কথা হচ্ছে, আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেয়? না, ওইটাকে গালি বলা যাবে না, ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে। আজকে না হয় এনসিপি কে হামলা করেছে দেখে ছাত্রদল বিএনপির অংশটা চুপ, কয়দিন পরে তো আপনার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, ভাগ বাটোয়ারা শুরু হবে, নির্বাচনে আপনাদের প্রার্থীর কামড়াকামড়ি শুরু হবে। ওই দিন আর এনসিপির আলিফের চোখ উঠাইতে হবে না, বিএনপির চোখ তুলে ফেলবে। নবাগত কিছু তরুণ তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, এর ভেতর 2-4টা বেয়াদব রয়েছে, যারা যদি এটা চলমান থাকে আমরা আরো কঠোর কর্মসূচি দিব, প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়ার মাধ্যমে বেয়াদবদের পিঠের চামড়া তুলে নেব ইনশাআল্লাহ। প্রথম, পৃথিবীতে এই প্রথম কোন সরকারি দল বিরোধী দলের পতন চায়। কোনদিন শুনছেন যে সরকারি দল বিরোধী দলের পতন চায়? এই প্রথম দেখলাম সরকারি দল বিরোধী দলের পতন চায়। দর্শক, এনসিপির উপরে বিএনপি কেন এত ক্ষিপ্ত? কারণ এনসিপি বিএনপিকে সমালোচনা করছে, বিএনপির ভুল ধরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে এনসিপির বড় একটি দোষ। আর আওয়ামী লীগের আমলে ঠিক যেমন ছিল, আওয়ামী লীগকে কেউ সমালোচনা করলে তাকে কিন্তু গুম খুন বা হামলা মামলার শিকার হতে হতো। ঠিক একইভাবে বিএনপি চাচ্ছে বিএনপির সমালোচনা যে করবে তাদেরকে প্রতিহত করবে, তাদের হামলা মামলার শিকার হতে হবে। আপনারা দেখেছেন যে এনসিপির অনেক নেতাকর্মীর উপরে হামলা করেছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি যদি কোনো সভা সমাবেশে যায়, তিনার উপরে হামলা চালাবে বিএনপি। এটা কিন্তু সরাসরি বিএনপি বলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি সভা সমাবেশে না যায়, তাহলে বিএনপি প্রোটোকলে রাখবে এনসিপি কে। এটা কিন্তু রাশেদ খান সরাসরি বলেছে। তো আপনারা চলুন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনা করলে পিঠের চামড়া ছিঁড়ে ফেলবে, এমন কথাও কিন্তু ইশরাক হোসেন বলেছে। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, আপনারা সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি দেখলে। আজকে না হয় এনসিপি কে হামলা করেছে দেখে ছাত্রদল বিএনপির অংশটা চুপ, কয়দিন পরে তো আপনার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, ভাগ বাটোয়ারা শুরু হবে, নির্বাচনে আপনাদের প্রার্থীর কামড়াকামড়ি শুরু হবে। ওই দিন আর এনসিপির আলিফের চোখ উঠাইতে হবে না, বিএনপির চোখ তুলে ফেলবে। আমরা ওই দিনটা দেখতে চাই না। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর খুঁজে পাবেন না। আজ কিছু মাদারি নিয়ে কথা বলবো। এই মাদারিরা কারা জানেন? কিছু সিনিয়র সাংবাদিক। আপনাদের খেয়াল আছে, টক শোতে আইসা এমন এমন কথা বলতো, সব কথা তুইলা আনতে চাই না, একটা বিষয় তুইলা আনতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা টেলিফোন ব্যবহার করত, স্যামসাং S24 আলট্রা, S24 আলট্রা, এই টেলিফোনটা ব্যবহার করত। ওইটা দেখা কিছু মাদারি ভাই এই টক শোতে আইসা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই টেলিফোন কই পাইলো, এত দামি টেলিফোন তার হাতে কেন, এইটা নিয়ে না হইলো ভাই 50টা টক শো করছে এই মাদারিরা। কিন্তু আজকে এই মাদারিরা চুপ কেন? এখন যে আইফোন 17 প্রো ম্যাক্স ওইটা নিয়ে যে ঘুরে, ওইটা চোখে পড়ে না। রাশেদ খান, হ্যাঁ ভাই, উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, আইফোন চলে আসছে হাতে, এইটা নিয়ে কিন্তু মাদারিরা কোনো কথা বলে না, এখন তাদের চোখে পড়ে না। দেখেন, এই রাশেদ খান কি জামাতে ইসলামকে নিয়ে যা মুখে আসে তাই বলে, এনসিপি কেও যা ইচ্ছা তাই বলে, আর পাটোয়ারিকে তো সে যা বলে এটা আপনারা তো জানেন। তার সমস্ত ভিডিওগুলো জোড়া দেন, দেখবেন প্রচুর গালাগালি করছে এনসিপি কে, জামাতকে। কিন্তু কেউ কি তার উপরে হামলা করছে? নিশ্চয়ই হামলা করে নাই। কেউ কি বলছে রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না? হ্যাঁ, গতকালকে রাত্রে আমি দেখতেছি জানেন, বিরাট বড় একটা মিছিল বাইর হয়েছে, মশাল মিছিল, আর সেটা নেতৃত্ব দিতেছে কে? আমাদের ইশরাক সাহেব, হ্যাঁ, ইশরাক হোসেন, মাননীয় মেয়র। ওই যে ঘটনাটা মনে আছে? এখন কিন্তু উনি প্রতিমন্ত্রী, মাননীয় বলতে হবে। এই মাননীয় কিন্তু মশাল মিছিল বাইর করছে, আর ওই মিছিল থেকে কি স্লোগান? পাটোয়ারি সম্বন্ধে এবং এনসিপি কে নিয়ে, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না। আমার কি মনে হয় জানেন, দুনিয়াতে এই প্রথম, পৃথিবীতে এই প্রথম কোন সরকারি দল
বিরোধী দলের পতন চায়। কোনোদিন শুনছেন যে সরকারি দল বিরোধী দলের পতন চায়? এই প্রথম দেখলাম সরকারি দল বিরোধী দলের পতন চায়। হ্যাঁ হ্যাঁ ভাই, হাস্যকর ব্যাপার। হ্যাঁ হাস্যকর, এরকম দেখেন নাই কোথাও। দেখেন যেভাবে মিছিল বাইর করতেছে দিনে এবং রাত্রে মশাল নিয়া, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না, এনসিপির পিঠের চামড়া রাখবে না। এখন কথা হচ্ছে, আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেয়? না, ওইটাকে গালি বলা যাবে না। ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কথা বলে। এখন ওকে যদি আপনি থামাইতে চান, ওর মুখ বন্ধ করতে চান, তাতে খুশি হবে কারা? যারা ঋণ খেলাপি তারা খুশি হবে, যারা চাঁদাবাজ তারা খুশি হবে। তার মানে কি আপনারা চাঁদাবাজদেরকে মদত দিতেছেন? এরকম একটা প্রশ্ন চলে আসে না? ও তো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, ঋণ খেলাপির বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে। ব্যক্তিগত আক্রমণ করে কি? হ্যাঁ, কিছু কিছু কথা শুনলে মনে হবে হ্যাঁ ব্যক্তিগত আক্রমণই করছে প্রধানমন্ত্রীকে, কারণ উনি প্রধানমন্ত্রীর নাম মুখে নিছে। কিন্তু চিটাগাং যখন গেছিল গত বছর এই জুলাইতে, তখন কিন্তু উনি কারো নাম মুখে নেয় নাই, তখনও কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে কি, নাম মুখে নিলেও আক্রমণ হবে, না নিলেও আক্রমণ হবে। নাম মুখে নিয়ে কি বলছে? সমালোচনা করছে। ভাই, সরকারের সমালোচনা তো করতেই হবে। কেউ কি বিরোধী দলের সমালোচনা করে? বিরোধী দলের উপরে কোনো ক্ষমতা আছে? তাদের কোনো ক্ষমতা আছে যে তাদেরকে নিয়ে সমালোচনা করবে? ভুল ভ্রান্তি যা কিছু করে সরকারি দলই তো করে, সেটার তো সমালোচনা হইতেই হবে। তবে এইটা বলতে পারেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য রাখে কাউকে কেয়ার করে না, তোয়াজ করে না, এইটা বলতে পারেন। কিন্তু ভাই ব্রাদার, একটু অতীতে জানতো, যাকে ওনারা মাথার মুকুট বানায় ধইরা রাখছিল ভাই, হ্যাঁ গত 24-25 মাস যাকে সরানো যাচ্ছিল না, আমি ছুপ্পু সাহেবের কথা বলতেছি। নির্বাচনের পরও কিন্তু 5 মাস সরানো যাচ্ছিল না, মাথার মুকুট বানায় রাখছিল। উনার অতীতের সমস্ত ভিডিওগুলা বাইর করেন তো, উনি কি এই সরকারকে গালি দেয় নাই? বিএনপি নিয়ে যা ইচ্ছা তাই বলে নাই? উনি যখন দুদকে ছিল, ওই যে 2.5 কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে যে ফাঁসানো হইল, উনি তো ফাঁসাইছে, উনিও তো এই মামলার সাথে জড়িত, কারণ উনি দুদকে ছিল। উনার আদেশ ছাড়া কি সেটা হয়েছে? আবার দেখেন, উনার অনেকগুলা বক্তব্যের মধ্যে খাম্বা ছাড়া কোনো কথা আছে? নাই। আর অনেক খারাপ ভাষায় কথা বলছে, এমনকি 21-এর গ্রেনেড হামলা নিয়ে এমন কথাও বলছে যে তাকে ধৈর্য আনতে হবে ওই লন্ডন থেকে, আইনা বিচারের কাঠ ঘোড়ায় দাঁড় করাইতে হবে, কোনো মতে ছাড় দেওয়া যাবে না। তাকেই তো আপনারা মুকুট বানায় রাখছেন। তার গালিগুলা ভুলে গেলেন কেন? কারণ কি, তার গালিগুলা তো আপনারা গায়ে মাখলেন না। হ্যাঁ, তার গালিগুলা কিন্তু গায়ে মাখেন নাই, গালি মাখতেছেন কার? পাটোয়ারির। দেখেন ভাই ব্রাদার, নাসিরউদ্দিন পাটোয়ারি যে আজকে যে ড্যাশিং ভাবটা, এটা কেন? অনেক সহ্য করছে তো, সহ্য করতে করতে ভাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে তো। হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি যদি কোনো বিড়াল কম মারতে চান, ঘরে সব দরজা জানলা বন্ধ কইরা মারতে যায়েন না, নিজেই বিপদে পড়বেন। কোনো একটা ফাঁক রাখেন যেন বিলাইটা পালাইতে পারে, না হলে কিন্তু ওই বিলাই আপনার উপরই আক্রমণ করবে। আপনারা যেভাবে দরজা জানলা বন্ধ কইরা মারতে যাইতেছেন, যেভাবে আপনারা কথা বলতেছেন, চারিদিক থেকে ব্লক দিয়া সবাই যেভাবে কথা বলতেছেন, কোনো ফাঁক তো রাখেন নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য আক্রমণ করতেছে। হ্যাঁ, কথা দিয়ে আক্রমণ করতেছে, সেটা সহ্য করতে পারেন না। অথচ দেখেন, ছুপ্পু সাহেব যা কিছু বলছে সেটা কিন্তু আপনারা সহ্য করছেন। আচ্ছা, ধৈর্য নিলাম উনি রাষ্ট্রপতি, ওনাকে কিছুই বলা যাবে না, কিন্তু ফজলুর রহমান সাহেবকে কিছু বলা যাবে না কেন? উনার কথা কি আপনারা ভুইলা গেছেন? উনি এমন কথাও তো বলছে, আমাকে টেলিফোন করতে তারেক রহমান ভয় পায়। হ্যাঁ, আগে ফোন করে তার ভাবিরে ফোন করে জিগায়, ভাই মুড ঠিক আছে কিনা, ভাইয়ের লগে কথা কমু। এরকম কথাও তো অনলাইনে বলছে। আর কি বলছে সেগুলো আজকে মনে করায় দিতে চাই। ফকিন্নির পোলা, বান্দির পোলা, ঘরের টিন নাই, চাল নাই, ওরা আবার যাইতে চায় সংসদে। রাজাকারের বাচ্চা তো সংসদও বলে, বাইরেও বলে, যা মুখে আসে তাই বলে, লিল্লা খায়, ফকির। এমনও কথা বলছে, কোনো মা বোন যেন কোনো হুজুরের সন্তান পেটে না ধারণ করে। দেখছেন কত বড় জঘন্য কথা। আর এতিমদেরকে বলতো লিল্লা, ফকির, মিসকিন, এইসব কথা বলতো।
তখন তো কেউ আপনারা প্রতিবাদ করেন না। এই যে আজকে যেভাবে মিছিল বাইর করতেছেন, যেভাবে হামলা করতেছেন, একটা বারও যদি প্রতিবাদ করতেন আজকে কিন্তু এই দিন আসতো না। এগুলো তো সহ্য করছে এনসিপি এবং এই ইয়াং জেনারেশন যারা এই জুলাইয়ের সাথে জড়িত, এই কথাগুলো সহ্য করছে। আপনাদের সহ্য করতে করতে ওই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ওই যে আক্রমণ হচ্ছে, মানে কথা দিয়ে আক্রমণ করছে, আর এই আক্রমণ সহ্য করতেই হবে। আপনারা যে ভাই এই 5-6 মাসের মধ্যে হেরে যাবেন এটা কল্পনা করি নাই। ভাবছিলাম অনেক দম আপনাদের ভিতরে, কিন্তু দেখতেছি দম নাই, দম ফুরাই আসতেছে। যেভাবে ওই যে মির্জা ফখরুল সাহেব কিন্তু বইলাই ফেলাইছে, কোনো রকম কোনো কিছুর উন্নতি হয় নাই, যেরকম ছিল তেমনই আছে। যদি পরিবর্তন হয়ে থাকে শুধু আমাদের প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে, আর কারো পরিবর্তন হয় নাই। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখলেন এবং বুঝতে পারলেন যে এনসিপি বিএনপি কে নিয়ে সমালোচনা করছে বিভিন্ন সভা সমাবেশে। ঠিক এ কারণেই বিএনপি ক্ষিপ্ত হয়েছে এনসিপির উপরে। তো বিশেষ করে এনসিপির ভিতরে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বেশি সমালোচনা করছে বিএনপি বা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। যে কারণেই ইশরাক হোসেন কিন্তু রাত্রে একটি মশাল মিছিল করেছিল, সেখানেও পিঠের চামড়া থাকবে না এমন কিছু বক্তব্য কিন্তু সেখানে দিয়েছে। বা এনসিপির কয়েকজন বেয়াদব রয়েছে যারা কিনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিত মন্তব্য করছে। তো আপনাদের পুরো ভিডিওটি দেখে আপনার কি মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।